একটা শব্দবন্ধ স্মার্ট মিটার, যা এখন গার্হস্থ্য অনুশাসনে মূল মাথা ব্যথার কারণ। স্মার্ট মিটার অর্থ টোটেক্স মডেলে প্রিপেইড স্মার্ট মিটার। এই মিটার নিয়ে বাংলার গ্রামাঞ্চলে তোলপাড়। প্রত্যেক দিনই বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ, নানা ধোঁয়াশা, একাধিক প্রশ্নে না পাওয়া উত্তর আর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অসহায়তার দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে? বিতর্ক কোন জায়গায়? 2022 সালের কেন্দ্রের সরকার একটি নতুন স্কিম নিয়ে আসে দেশের বিদ্যুৎ বন্টন পরিষেবাকে রিফর্ম করার জন্য। রিভ্যাম্প রিডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS। এই স্কিমের অনেকগুলোর কাজের মধ্যে একটা হলো দেশের 26 কোটি গ্রাহকের ঘরের মিটার বদলে ফেলতে হবে। কিন্তু অবাকের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার তার আগেই 2021 সালে 9 জুলাই স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন আর কারোর বাড়িতেই কাঁটাওয়ালা মিটার নেই, অ্যানালগ মিটার। এখন সবার বাড়িতেই নম্বর আসে, অর্থাৎ ডিজিটাল মিটার। কিন্তু স্মার্ট মিটার হলো একটি আধুনিক মিটার যা প্রিপেইড মোডে কাজ করে, অর্থাৎ গ্রাহককে আগে থেকেই রিচার্জ করতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যেমন 500 টাকা রিচার্জ করলে গ্রাহক 500 টাকারই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, যেমনটা আর কি মোবাইলে প্রিপেড সিস্টেম। ডিজিটাল মিটারের সঙ্গে স্মার্ট মিটারের পার্থক্য কোথায়? প্রথমত, ডিজিটাল মিটারে থাকে রিডিং পদ্ধতি, অর্থাৎ আপনার আমাদের বাড়িতে যে ধরনের মিটার লাগানো রয়েছে তাতে মাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে রিডিং নিয়ে যান। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। স্মার্ট মিটারে তথ্য সরাসরি যাবে সার্ভারে। দ্বিতীয়ত, এই দুই ধরনের মিটারে বিলিং পদ্ধতিতেও ফারাক রয়েছে। ডিজিটাল মিটারে পোস্টপেইড বিল আসে, অর্থাৎ গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে তার ভিত্তিতেই বিল আসবে। কিন্তু স্মার্ট মিটারে প্রিপেইড সিস্টেম বিল আসবে, অর্থাৎ আগে গ্রাহককে রিচার্জ করতে হবে, তার ভিত্তিতে তিনি বিদ্যুৎ খরচ করতে পারবেন। তৃতীয়ত, ডিজিটাল মিটারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি বিদ্যুৎ বিল মেটাতে অক্ষম হন তাহলে নির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে রিচার্জ শেষ হয়ে গেলেই আপনা আপনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সূত্রের খবর, বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনা 2025 সালের মধ্যে 50 লক্ষ স্মার্ট মিটার বসানো হবে বাংলার ক্ষেত্রে। গ্রামাঞ্চলে পৌরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতে মূলত স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে গ্রাহকদের বিক্ষোভ। গ্রাহকদের মূল বক্তব্য, স্মার্ট মিটার কি বা তাদেরকে সেভাবে না বুঝিয়েই কার্যত জোর করেই বাড়িতে বসানো হচ্ছে। এমনকি এমনও অভিযোগ উঠছে, স্মার্ট মিটার না বসালে বাড়িতে বিদ্যুৎ থাকবে না। স্মার্ট মিটার অনেকে বসিয়ে তো নিচ্ছেন, কিন্তু তাতে রিডিং এর ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে বলে অভিযোগ, যার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ দপ্তরে গ্রাহকরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, স্মার্ট মিটার খুলিয়ে তাদের পুরনো মিটারই লাগিয়ে দিতে হবে। কিন্তু এক্ষেত্রেও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার কার্যত অসহায়। গ্রাহকদের অভিযোগ, মিটার না বসালে ফাইন হয়ে যাওয়ারও ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই মিটার কিভাবে কাজ করবে, কিভাবে রিচার্জ করা হবে, সেই সংক্রান্ত কোনো অ্যাপ কিছুই ফোনে ডাউনলোড করিয়ে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই গোটা প্রক্রিয়া সম্পর্কে একেবারেই অন্ধকারে গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগে প্রধান যে সমস্যা উঠে এসেছে তা হলো পুরনো মিটারের বদলে নতুন মিটারে বিদ্যুতের বিল আসছে দ্বিগুণ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।